কোনোভাবেই থামছে না ইতালিমুখী অভিবাসন প্রত্যাশীদের ঢল। উন্নত জীবনের আশায় প্রতিদিনই জীবনের ঝুঁকি নিয়ে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে দেশটিতে ঢোকার চেষ্টা করছেন শত শত মানুষ। শীতের তীব্রতা কমে যাওয়ায় এখন অবৈধ অভিবাসীর সংখ্যা হঠাৎ বেড়ে গেছে। ইতালির কোস্টগার্ড জানিয়েছে, গেল 24 ঘন্টায় ভূমধ্যসাগর উপকূল থেকে 2017 অবৈধ অভিবাসীকে উদ্ধার করা হয়েছে। জানা গেছে, উদ্ধার হওয়া এসব অভিবাসী প্রত্যাশীদের মধ্যে আছেন বাংলাদেশীয়। লাম্পেদুসা সমুদ্র বন্দর থেকে এসব অবৈধ অভিবাসীকে উদ্ধার করে নেওয়া হয়েছে স্থানীয় আশ্রয় কেন্দ্রে। ইতালি প্রবাসী ইমিগ্রেশন বিশেষজ্ঞরা এই ঝুঁকিপূর্ণ পথ পরিহারের আহ্বান জানিয়েছেন। জীবনের ঝুঁকি নিয়ে এইভাবে কখনো কেউ আসবেন না, কারণ আপনাদের জন্য এখন এদেশের সরকার, ইতালি সরকার বৈধ রাস্তা কিন্তু খুলছে। পর্যায়ক্রমে যে যতগুলি ঘটনাই ঘটে থাকুক বিগত দিনে, সামনে কিন্তু অবশ্যই ভালো কিছু হবে। বর্তমান আইন কানুন এতটাই কঠিন হয়েছে যে কাগজপত্র নামের সোনার হরিণ ধরতে আপনাদের কি পরিমাণ বেগ পেতে হবে। সুতরাং বৈধ পথে এখানে আসুন। ইতালির শ্রম বাজার দিনে দিনে আপনাদের জন্য অবারিত হচ্ছে। বুধবার পর্যন্ত কেবল চলতি বছরেই ইতালিতে প্রবেশ করেছে 4000-এরও বেশি বাংলাদেশি। গেল বছর মিলিয়ে এই সংখ্যা 1 লাখেরও বেশি রয়েছে। ইতালির রোম থেকে হাসান মাহমুদ, সময় সংবাদ।